আজকে অনেক সকালে উঠেছি, আর কেনই বা উঠেছি সেটা শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের সাথে। অনেক ভোরে ওঠার কারণ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই লাস্ট এত ভোরে যে কবে উঠেছি সেটা আসলে ভুলেই গেছি। আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমার মনে পড়ে না এত সকালে কবে উঠেছিলাম। অনেকদিন পরে আজকে এত ভোরে উঠতে হলো আমাকে, আর আজকে অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আমাকে দেখে বুঝতেই পারছেন যে এত সকালে উঠে আমি পুরাই ঘুমন্ত অবস্থায় আছি। ঘুমটা যেন চোখ থেকেই যাচ্ছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানাতে শুরু করে দিয়েছি, আর এই নিয়মটা এখন থেকে আমার শুরু হয়ে গেছে। আর এই 3টা ব্রাশ দেখছেন, এই 3টা ব্রাশ আমাদের 3জনের জন্য, কারণ সকালবেলা ঘুম থেকে উঠবো আমরা 3জনাই। আমার প্রতিদিনের ঘুম থেকে অভ্যাস যেটা, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। কারণ আমার কাছে মনে হয় নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কেমন জানি ব্যাপারটা দেখায়। আর এই বাচ্চাগুলো দেখছেন কত সুন্দর করে ঘুমায় আছে, তাই না? বারান্দায় এসে দেখি পাখির কিচিমিচি, কি দারুণ লাগছে সকালটা দেখে। আর বাচ্চাগুলো এত কষ্ট হচ্ছে, তারা ঘুম থেকেই উঠতে চাচ্ছে না। কারণ আমার নিজেরই তো অভ্যাস নেই, ওদেরকে কি করে আমি কষ্ট দিই। তারপরেও জোর জবরদস্তি করে আরাস বাবুকে কোলে নিয়ে যাচ্ছে, সে দেখতেই পাচ্ছেন কান্না করছে। বাবুদের জীবনে ফার্স্ট এক্সাম, সবাই ওদের জন্য দোয়া করবে। ওদেরকে রেডি করে এই তো আমি রেডি হয়ে গেলাম। আর আমি জানি না অন্য বাচ্চাগুলো কেমন, বাট আলহামদুলিল্লাহ আমার 2 বাচ্চা তারা নিজের কাজ করতে খুব বেশি পছন্দ করে। যেহেতু ওদের এক্সামটা 8:30টায়, তাই বের হয়ে গেছে আর্লি। এত সকালে ঘুম থেকে উঠতে পারে না, তাই ওদের ডে টাইম স্কুলটা নিয়েছি। বাট কি আর দুঃখের কথা বলবো, সকাল সকালেই যাইতে হচ্ছে এক্সাম দিতে বাবুদেরকে নিয়ে। আমার মতে এই ছোট্ট বাচ্চাগুলোকে এত কষ্ট না দিয়ে তাদের এক্সামটা একটু লেট করে নিলে আমার কাছে ভালো মনে হতো। কারণ সাধারণত বাচ্চারা এত সকালে কেউ উঠতে চায় না, আর ওদের মন মেজাজ কেমন কখন কি হয় আসলে কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আমার জীবনে পেয়েছি। এরপর একটা সুপার শপে এসেছি, ওর কিছু কেনাকাটা আছে এই জন্য। ভাইরে ভাই, সুপার শপে কি নেই, এত সুন্দর সুন্দর জিনিস আছে, মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নিব সেটাই ডিসাইড করতে পারছিলাম না। এরপর আম্মু হুট করে বলল আমার বাসায় আজকে নাস্তা করো, তাই 2 বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছে আম্মুর বাসায়। আমি পরোটা জাতীয় বা রুটি জাতীয় কিছু বানাইতে পারি না, তাই আম্মুর হাতে মজার মজার খাবার খাইতে চলে গেছে। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন এমন ভালোবাসা পাবো। দোয়া করবেন আমার মা বাবার জন্য আরো দীর্ঘজীবী হয়। এই তো আমার জানগুলো সব বের হয়ে গেছে, তাদের এক্সাম শেষ, তাদের নতুন জীবনের একটু একটু করে পথ চলা শুরু হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।